হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাদার্স মোটর পক্ষ থেকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও। R15 MT আমরা আজকে সার্ভিস করব। এটাতে সমস্যা ছিল যে আপনার টাইমিং চেন, চেন পিনিয়াম, ক্লাস কেবল, স্টার্টার কেবল এগুলো আমরা চেঞ্জ করব। আর গাড়ির পিছনে সকেট যাবারও সমস্যা আছে, এটা কাজ করতেছে না। কি জন্য কাজ করতেছে না এটা আমরা খুলে চেক করব। তো ভিডিওটা উপভোগ করবেন, আমাদেরকে একটু সাপোর্ট দেবেন। ধন্যবাদ। তো আমরা এখন গাড়িটা খুলে নিব। তো আমরা সবগুলো খুলে নিলাম। এখন এয়ার ফিল্টারটাও খুলে নিব, এয়ার ফিল্টার বক্স। বাটারফ্লাইটা খুলে নিব। বাটারফ্লাইয়ের অবস্থা খুবই খারাপ। আমরা থ্রোটল বডিটা খুললাম, থ্রোটল বডির অবস্থাটা দেখেন কি ময়লা। আমরা থ্রোটল বডিটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আমরা এই চেন পিনিয়ামটা আমরা পরিবর্তন করে দিব, চেঞ্জ করব, নতুন চেন পিনিয়াম লাগাই দিব। আর সামনে স্পকেটে পুরো সেট আমরা নতুন লাগিয়ে দিব। তো এই চেন পিনিয়ামের অবস্থা দেখেন, এই সামনের স্পকেটটা একদম লেভেল হয়ে গেছে। তো উনি এভাবে গাড়ি চালাতো, শব্দ যখন হচ্ছে তখন গাড়িটা নিয়ে আসছে এখানে। আমরা চেক করে দেখলাম চেন পিনিয়ামের সাইডের সমস্যা। আমরা এই সার্ভিসের মধ্যে এই সমস্যাগুলো আমরা সমাধান করে দিব। বুঝছে যেগুলোর কারণে এটা খোলা, দেখেন বুঝগুলোর অবস্থা দেখেন। এই বুঝগুলো নষ্ট হয়ে গেছে ভিতরে, এটা বিয়ারিং গুলো ভেঙে গেছে ভিতরে। তো আমরা এগুলো নতুন লাগিয়ে দিব, বুঝগুলো নতুন লাগিয়ে দিব। সকেট জবারটা খোলার কারণ হচ্ছে যে গাড়িটা সকেট জবারটা খেলতেছে না। তো আমাদের এখানে তো এটা ঠিক করার কোনো সিস্টেম নাই। তো আমরা এটা নতুন লাগিয়ে দিব। যায় ইন্ডিয়ান ইন্ডিয়ান সেসিস বুশের অবস্থা দেখেন, পুরো জাম হয়ে রয়েছে। এটা আমরা চেঞ্জ করবো, খুলবো, খুলে চেঞ্জ করবো। এটা যে পরিমাণ খেলার কথা, সকেট জবার এটার কারণেই নষ্ট হয়েছে। এখানে জাম হওয়ার কারণে সকেট জবারটা নষ্ট হয়ে গেছে। আমরা এটা নতুন লাগিয়ে দিব। গাড়িটি সম্পূর্ণ খুলে নিলাম। তো এখন আমরা গাড়িটা ওয়াশে পাঠিয়ে দিব, এরপরে অন্যান্য কাজ আমরা করে নিব। আমরা গাড়িটি ওয়াশ করে নিচ্ছি, এই ওয়াশের পরে অন্যান্য কাজগুলো আমরা করে নিব। দেখুন আমি তো সেটাই ধরেন আমরা বুশগুলো আনলাম, বুশগুলো লাগিয়ে নিব অরিজিনাল ইয়ামাহার। আমরা বুশগুলো, মাউন্টের বুশগুলো আমরা নতুন লাগিয়ে দিব। আমরা ভালো করে বুশ করে নিব।
আমরা সকেট জবার আর বুশগুলা নতুন লাগাই দিছি। তো আমরা এখন সেসিসটা ফিটিং করে নিলাম, সেসিস বুশও নতুন লাগালাম। আবার চাকা টাকা ফিটিং করে আমরা ম্যাগনেট সেটটা খুলবো। ম্যাগনেট সেট খুলে টাইমিং চেনটা পরিবর্তন করবো, অ্যাডজাস্ট সেটটা পরিবর্তন করবো। টাইমিং চেনের সাউন্ড আছে, এর জন্য আমরা টাইমিং চেনটা পরিবর্তন করে দিব। এরপর আমরা গাড়িটা রেডি করে বাটারফ্লাই পরিষ্কার করবো, পরিষ্কার করে বাটারফ্লাই পরিষ্কার করে আমরা পরিপূর্ণভাবে গাড়ি রেডি করে ফেলবো। ধন্যবাদ। আমরা ম্যাগনেট সেটটা খুলে নিব। আমরা ম্যাগনেটটা খুলে নিলাম। আমরা টাইমিংটা সেটিং করে দেখলাম, ঠিক আছে। টাইমিং চেন লুজ আছে, আমরা টাইমিং চেনটা পাল্টা নিব। নতুন চেন আরন ভাবের, তো আমরা চেনটা নতুন লাগাবো, পুরানটা তুলে ফেললাম। আমি আসি কানেক্টটা লাগাইলাম, এখন কানেক্টটা সেট করব। আমরা দেখলাম এখানে দাগ আছে আর বডিতে একটা দাগ আছে, তো এই দাগে দাগে আমরা মিলে নিলাম। অ্যাডজাস্টারও নতুন লাগাই দেবো আরন ভাবের ফ্যান। এবারে কোনো সমস্যা নাই, তো তারপর আমরা চেক করে দিব অ্যাডজাস্টে কত আছে আর ইনলেটে কত আছে। তো আমরা অ্যাডজাস্ট দেখবো যে 15 দিয়ে। কেন 15 দিয়ে দেখবো? এটা তো আরো বেশি হওয়ার কথা, কেননা এটা অরিজিনাল যখন নতুন গাড়িটা লাগাবেন তখন থাকবে যে 15, এই 19, 19। তো আমরা এখন 15কে কি জন্য মাপতেছি, কারণ এটা পুরান যখন নতুন বেল আপনারা পরিবর্তন করবেন তখন এটা কোম্পানির রিকমেন্ড অনুযায়ী আপনারা 19 দিবেন। আর এখন যেহেতু গাড়ি প্রায় 30-40 হাজার চলছে এক বেল দিয়ে, অরিজিনাল বেল দিয়ে, ওই জন্য আমরা 15, একদম 15 পারফেক্ট আছে, একদম পারফেক্ট 15। তো আমরা অ্যাডজাস্টের এটা নাড়াচাড়া করবো না, পারফেক্ট আছে। তো এখন ইনলেটেরটা দেখবো, ইনলেটার তো 8 mm অথবা 10 mm। তো আমরা 10 mm দিয়ে দেখবো। শাকিল এমডিআই তো কত আছে, 10 mm বরাবর পারফেক্ট। এই দেখেন ও স্যার বরাবর পারফেক্ট আছে।
তো আমরা টেফিট দুটোটাই লাড়াচাড়া করবো না, যেমন আছে তেমনই থাকবে। কমপ্লিট করে টাইমিং চেন কমপ্লিট করে ফেললাম, ম্যাগনেটটা লাগিয়ে নিচ্ছি। প্লাইটা পরিষ্কার করবো, তারপর সেন্সর গুলো খুলে নিব। তো আমরা ইনশাল্লাহ কাজটা কমপ্লিট করলাম, আমরা গাড়ির টেস্ট ড্রাইভে যাবো। তো আমরা সাউন্ড চেক করলাম, সব কিছু ঠিক আছে। কাস্টমারকে গাড়িটি বুঝাই দিয়ে দিব। তো আমাদের সাথে কাছে যদি আপনারা যদি এভাবে কাজ করতে চান, অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে যে নাসিরাবাদ রুবি গেট, ব্রাদার্স মোটর, চট্টগ্রাম। আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।